উত্তরীয় পরা দেহ উদ্ধার হলো মন্দির থেকে। মৃত্যুর পেছনে কি ঋণ পরিশোধের চাপ? উঠছে একাধিক প্রশ্ন। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের অশিক্ষক কর্মী পার্থসারথী বারিকের দেহ উদ্ধার হলো তারই বাড়ির সামনে এক মন্দির থেকে। স্থানীয় সূত্রে খবর, তার পরনে ছিল লাল রঙের পুজো করার ধুতি, গায়ে ছিল উত্তরীয়। সোমবার রাত 1:30 নাগাদ হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় স্বামীকে পাশে দেখতে না পেয়ে স্ত্রী অপরূপা বাইরে বেরিয়েছেন। তার স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান মন্দিরে। আউশগ্রাম থানায় খবর দেওয়া হলে পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমার স্বামীকে 3 জন মিলে মানসিক অত্যাচার করে মেরে ফেললো। কেন? আমার স্বামীর কাছে কিছু টাকা পেত, তারা লোনের টাকা নিয়েছিল, সুদ দিত। তারপরে একজন কালকে এসে বাড়িতে মেরে পর্যন্ত গেছে। কি নাম তার? তার নাম স্বপন সেন। ভালো নাম জানি না। এরকম ডিসিশন নিতে হলো কেন? মানে অতিরিক্ত চাপের জন্য 3 জনে মিলে অতিরিক্ত চাপ দিচ্ছিলেন ওনাকে। একজনের কাছে 2 লাখ টাকা নিয়েছিল, 9,000 টাকা করে সুদ নিত। তারপরে 2 লাখ টাকা নিয়ে 3 লাখ টাকার মতো দিয়ে রেখেছিল। তারপরে ওনার উপর মানসিক চাপ, ফোন, আমাদের বাড়িতে এসে হুটোপাটি, বাড়ি ঘরদোর ভেঙে দেওয়ার হুমকি, এইসব। কিভাবে নিল? সুসাইডটা করলো কিভাবে? বাড়িতেই? না, আমাদের সামনে কালী মন্দির আছে, কালী মন্দির। আপনি প্রথম দেখেছিলেন, কি করে জানলেন? ওনাকে ঘরে দেখতে না পেয়ে তারপরে আমার আর কিছু বলতে। আপনি কে হচ্ছেন? আমি আমার স্ত্রী। আপনার নাম? অপূর্বা বারিক। পরিবার সূত্রে জানা গেছে, পার্থসারথী বারিক 3 ব্যক্তির কাছে টাকা ধার নিয়েছিলেন, কিন্তু সেই টাকা বেশ কিছুদিন ধরে পরিশোধ করতে পারছিলেন না। পাওনাদারদের চাপ ছিল প্রচণ্ড। এমনকি একদিন আগেই এক পাওনাদার বাড়ি এসে পার্থর গায়ে হাত তুলেন বলে অভিযোগ। সেই প্রচণ্ড মানসিক চাপ সহ্য করতে না পেরে সোমবার রাতে আত্মহত্যার পথ বেছে নেন বলে মনে করছেন